আপনার ভিডিওতে কপিরাইট থাকলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আকাশ ভাই আমরা অন্যের একটা গান ব্যবহার করেছিলাম, আমার ভিডিওতে কপিরাইট আসছে, এখন আমি কি করব? আবার অনেকেই কি করেন, নিজেদের ভিডিও বানান, তারপরেও দেখেন ভিডিও এক্সপোর্ট করার পর সামান্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আপনারা দেখেন সেখানে কপিরাইট লেখা চলে আসছে। অনেকেই বলেন ভাই আমি তো কপিরাইট ফ্রি মিউজিক নিয়েছি, তারপরেও কেন আমার ভিডিওতে কপিরাইট আসলো? এইটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। সো কেন কপিরাইট আসে, কপিরাইট কিভাবে রিমুভ করবেন আপনার ভিডিও ডিলিট না করেই। সো আজকের এই ভিডিওতে কপিরাইট নিয়ে বিস্তারিত ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো শুরুতেই আমি আপনাদেরকে একটা বিষয় বলি, দেখুন কপিরাইট মূলত কি জিনিস। একটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আপনি একজনের জিনিস কপি করেছেন, এখন সে বুঝতে পারতেছে না, কোনো ওয়ার্নিং পাচ্ছেন না, কিছুই পাচ্ছে না। সো এটাও এক প্রকার কপি করা। এখন আপনি যখন অন্যের কোনো গান নিচ্ছেন বা ভিডিও নিচ্ছেন তখন দেখবেন কপিরাইট লেখা আসে। এই কপিরাইট কেন লেখা আসে? দুইটা কারণে মূলত আসে। যদি ওই মিউজিকটাতে কন্টেন্ট আইডি নেওয়া হয় তাহলেই মূলত আপনারা দেখতে পারবেন, আপনি যখন অন্যের একটা গান, অডিও গানে যদি কপিরাইট কন্টেন্ট আইডি যদি নেওয়া হয় তাহলে আপনার যে কাজটা হবে, যখন আপনি ওই গানটা ব্যবহার করবেন তখন দেখবেন ওই মিউজিকে চলে আসবে কপিরাইট ক্লেম লেখা চলে আসবে, কপিরাইট ক্লেম লেখা চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর একটা কারণ হচ্ছে কি, আমরা সহজেই বুঝি, লাইসেন্স আর কন্টেন্ট আইডি বিষয়টা হচ্ছে একই। জাস্ট এই কারণের জন্য আপনি যদি অন্যের গান যদি ইউজ করেন তাহলে দেখতে পারবেন নিমিষেই সেই গানটাতে কপিরাইট ক্লেম চলে আসছে। আবার দেখবেন অনেক ভিডিও কিন্তু লাইসেন্স করা থাকে, ভিডিও ফুটেজ কিন্তু লাইসেন্স করা থাকে। আপনি যদি ওই লাইসেন্সকৃত ভিডিও ফুটেজ যদি আপনার ভিডিওর কোনো অংশে লাগাই দেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা ইনস্ট্যান্ট রিমুভ করে দিছে বা ব্লক হয়ে গেছে ভাই। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি। অনেকে বলবেন যে ভাই আমরা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক নেই, তারপরে দেখি কপিরাইট ক্লেম আসে। ব্যাপারটা বুঝলাম যে ইউটিউবে কেউ একজন আপলোড করেছে, সে কন্টেন্ট আইডি অথবা লাইসেন্স নিয়েছে, যার কারণে আমি ব্যবহার করলে সেখানে কপিরাইট আসতেছে। অনেকে আবার বলেন কি যে ভাই আমি তো গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি সং সেইখানে লেখা থাকে, ওইখান থেকে ডাউনলোড করে আনি, ওই গান তো কেউ আপলোডই করে নাই, দেখি ওই গানেও কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরেন আপনি একটা গান অলরেডি তৈরি করেছেন, তো গানটা তৈরি করার পর আপনি যদি লাইসেন্স বা কন্টেন্ট আইডি নিতে চান, তো কন্টেন্ট আইডি যখন নিবেন তখন কিন্তু এখানে টার্মস অ্যান্ড পলিসি থাকে যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কন্টেন্ট আইডি নিতে চাচ্ছেন। যেমন আপনি গুগলের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেমন গুগলের সাথে লিঙ্ক করা রয়েছে ইউটিউব, ঠিক আছে, লিঙ্ক করা রয়েছে ফেসবুক, লিঙ্ক করা রয়েছে বিভিন্ন ওয়েবসাইট। সো আপনি যদি চান যে সমস্ত জায়গাতেই হচ্ছে আমি কন্টেন্ট আইডিটা নিচ্ছি, সমস্ত প্ল্যাটফর্মে, সো তাহলে কিন্তু নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন না আমি শুধু স্পেসিফিক নিব, তাহলে স্পেসিফিক নিতে পারেন। এখন যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট আইডি নেয় তারা আসলে সব প্ল্যাটফর্মেটাই নিয়ে নেয়, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা অন্তত আপনারা বুঝতে পারছেন। এখন ধরেন আপনার ভিডিওতে কপিরাইট অলরেডি ক্লেম চলে আসছে, তো এখন আপনি কি করবেন, রিমুভ করবেন কিভাবে? একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে অনেকে আপনারা একটা কাজ করেন কি, অডিও ব্যাকগ্রাউন্ড সং, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সং লাগান নিজের ভিডিও, বিশেষ করে অনেকের নিজের ভিডিও, তারপরেও সামান্য 10-15 সেকেন্ড গান অথবা 1 মিনিট গান অথবা অন্যের একটা মিউজিক ধরেন পুরো ভিডিওতে লাগিয়ে দিয়েছেন। ভিডিও আপনার মাগার অডিওটা অন্যের, যার কারণে কপিরাইট ক্লেম লেখা চলে আসছে। আপনারা তো ভয় পেয়ে গেছেন, হাইরে ক্লেম চলে আসছে, কি না কি হয়ে গেল। একটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, ঠিক আছে, ধরেন আপনার অডিও ব্যবহার করার কারণে কপিরাইট ক্লেম লেখা চলে আসছে, তাহলে আপনার কি কাজ করণীয় হবে? ভিডিওটা চ্যানেলে রাখবেন। মানে আপনার ভিডিওতে যদি প্রচুর ভিউ থাকে ভাই, তাহলে ভিডিও ডিলিট করার দরকার নাই। অনেকে আপনাদেরকে বলে যে কপিরাইট ক্লেম আসলে ভাই ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করে দিবেন, না, ডিলিট করার দরকার নাই। আপনারা একটা কাজ করবেন কি, যখন দেখবেন কপিরাইট ক্লেম লেখা চলে আসছে, আপনি নিমিষেই চাইলে কিন্তু ভিডিও আপনার চ্যানেলে পাবলিক করা অবস্থায় থেকে আপনি কিন্তু কপিরাইট ক্লেমটাকে দূর করতে পারবেন। সো এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আরেকটা কথা বলি, অনেকেই বলে কি, যদি আপনার ভিডিওতে কপিরাইট লেখা চলে আসে, কপিরাইট ক্লেম যদি চলে আসে, তাহলে আপনি যার গান কপি করেছেন বা যার গান আপনার ভিডিওর সাথে লাগাই দিচ্ছেন, সে নাকি আপনার ওই ভিডিও থেকে উপার্জনকৃত অ্যাডের বিজ্ঞাপনে যে টাকা আমাদেরকে দেয়, সমস্ত টাকা নাকি ওই গানের মালিক পায়। সো এটাও কিন্তু আসলে কাকতালীয়, একদম সম্পূর্ণ বানোয়াট। কারণ হচ্ছে কি জানেন, যখন আপনার ভিডিওতে কপিরাইট লেখা চলে আসবে তখন ওই ভিডিওতে মনিটাইজ অন করা যায় না। এখন মনিটাইজ যদি অন না করা যায় তাহলে বিজ্ঞাপন আসবে কোত্থেকে আর ইনকামটা হবে কোত্থেকে ভাই? সুতরাং যারা এই টাইপের কথাবার্তা বলে, আমি মনে করি যে এই বিষয়টা একটু হাতিয়ে দেখার দরকার। যাই হোক, আমার আশপাশে
কোনো মিউজিক চ্যানেলও নাই ভাই। যদি থাকতো বা যারা গান নিয়ে কাজ করে যদি এমন কেউ থাকতো তাহলে অবশ্যই আমি এই জিনিসটা দেখতাম যে কন্টেন্ট আইডি নেওয়ার পরে যেহেতু অন্যজন কপি করতেছে বা ডাউনলোড করে আপলোড করতেছে, সেখানে তো মনিটাইজেশনও চালু করা যায় না, তারপরেও কিভাবে ওই চ্যানেলের ইনকামগুলো এখানে আসে আমার এটা মাথায় আসে না। অনেকেই বলে এই কথা, দেখি অনেক ক্রিয়েটর বলে, কিন্তু আমি এটা সত্যতা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। যেটা সত্য কথা ভাই, মনিটাইজ চালুই করা যায় না। চালুই যেখানে করা যাচ্ছে না ওইখান থেকে টাকা আসলো কই থেকে ভাই? ব্যাপারটা তো আমি বুঝলাম না। যাই হোক, ধরেন আপনার এই মুহূর্তে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে অডিওর কারণে, তাহলে আপনি এর সমাধানটা নিমিশেই করতে পারবেন। আবার যদি ভিডিওতেও আসে, আপনি চাইলে ভিডিওর সেই অংশটাকে কিন্তু কাট করে কেটে ফেলতে পারেন। সো এটাও আমি আপনাদেরকে দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর একটা জিনিস আপনাদেরকে বলি, আমার সাধারণত আমার ভিডিওতে আমি যে অডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ইউজ করি মাঝে মাঝে, এইগুলো হচ্ছে টোটালি কপিরাইট ফ্রি, মানে এগুলো লাইসেন্স করা নাই বা কন্টেন্ট আইডি নেওয়া নাই। আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি লাইভে গেছিলাম ভাই, লাইভে যাওয়ার পরে ওই যে আপনারা অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলটা একটু চেক দেন চেক দেন চেক দেন, তো আপনাদের চ্যানেল যখন চেক দিয়েছি তখন ওই যে অনেকে শর্ট ভিডিওগুলো প্লে করেছি সাউন্ড দিয়ে, ওই সাউন্ডের কারণে কপিরাইট ক্লেম চলে আসছে এবং মনিটাইজটা কিন্তু বন্ধ করে দিছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি সেই লাইভ থেকেই একটা মিউজিক কিভাবে আপনারা সরাবেন, কপিরাইট ক্লেম যে মিউজিকটাতে আসছে মিউজিকটা কিভাবে সরাবেন আপনার ভিডিও রেখে, সো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে নিমিশেই বুঝতে পারবেন। আপনি চাইলে লাইভ ভিডিও মানে লং ভিডিও বা শর্ট ভিডিও প্রত্যেকটাতে একই টার্মসটা খাটাইতে পারেন। তবে হ্যাঁ, শর্ট ভিডিও যদি 60 সেকেন্ডের মধ্যে হয় তাহলে আপনি অন্য যে কারোর গান কিন্তু নিতে পারবেন, কপিরাইটের কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আর যদি 60 সেকেন্ডের উপরে ভিডিও হয় তাহলে কিন্তু নিয়ম একটাই, কপিরাইট কিন্তু ক্লেম লেখা চলে আসবে। আশা করি এই প্রশ্নের উত্তর অন্ততপক্ষে আপনারা পেয়ে গেছেন। আর কোনো ধরনের প্রশ্ন নেই আমার কাছে, যত প্রশ্ন করেছিলেন এই পারপাসে একবারে পাইলাম যে একবারে সব উত্তর দিয়ে দিব। এই যে উত্তরগুলো দিয়ে দিলাম ভাই। আশা করি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। যদি ভিডিও পারপাস প্রয়োজন হয় তো ভিডিও বানাবো, আর না হলে কমেন্ট বক্সে আপ্রাণ চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনার যে ভিডিওটাতে অডিওর জন্য কপিরাইট ক্লেম লেখা চলে আসছে, আমার সাধারণত লাইভে চলে আসছে, আপনি প্রথমে সেই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমার লাইভ চলে আসছে তাই লাইভটা আমি বের করার জন্য নিচে দেখতে পারবেন লেখা আছে কন্টেন্ট। এই যে কন্টেন্ট লেখা আছে, আমি কন্টেন্টের উপর একটা ক্লিক করলাম। কন্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি, দেখুন প্রথমে পেয়ে যাবেন হচ্ছে এখানে ভিডিও, লং ভিডিও, অনেকে শর্ট ভিডিও থাকে, ব্যাপার না। তারপর এখানে শর্ট ভিডিও আছে দেখুন, এরপর নিচে রয়েছে লাইভ। এই যে লাইভ দেখতে পারতেছেন, লাইভটা কিন্তু রয়েছে। এখন আমরা জাস্ট লাইভের উপর একটা ক্লিক করে দিব। সো আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম লেখা চলে আসছে আপনি সেই ভিডিওর উপর ক্লিক করে দিবেন। মনে রাখবেন, যদি ভিডিও আপনার অরিজিনাল হয় তাহলে ভিডিও ডিলিট করার দরকার নাই। মানে অনেকের ভিডিওতে প্রচুর ভিউ থাকে, এই কপিরাইট নিয়ে ভয় থাকার কারণে ভিডিও ডিলিট করে দেয় ভাই। আরে ডিলিট কেন করবেন আপনি? ভিডিও রেখে দেন ভাই, প্রাইভেট করা লাগবে না, আনলিস্ট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না ভাই। জাস্ট আপনার ভিডিও থেকে সেই সাউন্ডটাকে দূর করে দেন। প্রথম কথা হচ্ছে কপিরাইট আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে চেক দিবেন যে কপিরাইটটা কিসে আসলো। ভিডিওতে কিন্তু এরকম আসে না, ভিডিওতে আসবেই না, আসে কিসে? অডিওতে আসে, অডিও। এই অডিওটা রিমুভ করে দিবেন, হিসাব ক্লিয়ার। আশা করি ব্যাপারটা অন্ততপক্ষে বুঝতে পারছেন। দেখেন তো এইবার দেখেন এই ভিডিওতে কিন্তু মনিটাইজ চালু করা যায় না। দেখুন মনিটাইজের এখানে কি লেখা আছে, কি লেখা আছে তাকান, ইনএলিজিবল, অর্থাৎ এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য প্রযোজ্য না। তাইলে আমি যে তার গানটা আমার লাইভে বাজাইলাম এর বিনিময়ে সে কিভাবে আমার কাছ থেকে টাকা পাবে বলেন তো? তো যারা এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি তাদের হাতিয়ে বিষয়টা আরেকবার খতিয়ে দেখা দরকার। তাহলে এই ধরনের কথাগুলো অন্তত বলবে না, কারণ এই যে ইনকামগুলো অন্যজন চলে যাবে এটা নিয়ে অনেকের টেনশনে থাকে। হাই রে হাই রে হাই, আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করব, আমার ইনকাম অন্যজন নিয়ে যাবে। এত সস্তা ইনকাম, মনিটাইজই তো চালু করতে দেয় না, তো ইনকাম আসবে কই থেকে ভাই? যাই হোক, অনেক কথা বললাম, একটু মনোযোগ দিয়ে দেখেন। ও আরেকটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। কপিরাইট ক্লেম থাকলে কি কোনো সমস্যা হয়? চ্যানেল কি মনিটাইজ হয়? হ্যাঁ, এই প্রশ্নটা বাকি ছিল, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। যদি আপনার ভিডিও ফুটেজগুলো আপনার হয়, ধরেন সমস্ত ভিডিও ফুটেজ কার? আপনার, ঠিক আছে, তাহলে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনার চ্যানেলটা 99% মনিটাইজেশন হয়ে যাবে, মানে 99%ই মনিটাইজ হবে। 1% এসে আপনাকে কি বলবে জানেন? ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। যাদের হবে না তাদের এই লেখাটা চলে আসবে, মানে আপনি ইউটিউবের নিয়ম নীতি মানেন নাই। তো এর কারণটা কি আমি বলি, আপনার যদি সব ভিডিওতেই কপিরাইট ক্লেম থাকে তাহলে ইউটিউব ভাবতেছে একে মনিটাইজ দিয়ে কি লাভ, এ তো বিজ্ঞাপন চালুই করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই 1% মানুষকে বলবে, খুবই কম পরিমাণ মানুষকে বলে, যেটা বলবে ওটা আগেই বলে দিচ্ছি ভাই।
তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এই যে জাস্ট কপিরাইট ক্লেমগুলোকে রিমুভ করে দেন, ভিডিও তো আপনার মনিটাইজ নিয়ে টেনশন নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন কপিরাইট আসলে কি কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট ক্লেম আসলে কি কপিরাইট স্ট্রাইক আসে? না রে ভাই, কপিরাইট মূলত এই কারণে আসে যে ধরেন আমি একটা গান বানাইছি, ইউটিউবে আপলোড করলাম, লাইসেন্স করে ফেললাম, যাতে আমার এই গানটা কেউ আপলোড করে ইনকাম না করে, কারণ অনেকেই ইনকাম করে, তো আমি চাচ্ছি ইনকাম যেন না করে, কন্টেন্টটা যেন একান্ত আমার থাকে, আমার চ্যানেলে যেন থাকে, এবং গানটা যেহেতু ভাইরাল হয়েছে সুতরাং ইনকামটা আমিই করি, আর বাদ বাকি মানুষের ইনকাম করার দরকার নাই। তো এইরকম যারা চিন্তা ভাবনা করে, তো তার কারণে তারা কন্টেন্ট আইডি নাই, আর কন্টেন্ট আইডি নেওয়ার পর যখন কপিরাইট লেখা চলে আসে আপনার ভিডিওতে, ওই ভিডিওতে স্ট্রাইক দেয়ই না কেউ। ভাই কেন স্ট্রাইক দিবে ভাই? আপনি ইনকাম করলে তো আপনাকে স্ট্রাইক দিবে, তাই না? ইনকামই তো হচ্ছে না, তাহলে স্ট্রাইক দিবে আপনাকে কেন? স্ট্রাইক দেয় না, এরা স্ট্রাইকই দেয় না, এদের এইগুলা ভাবার চিন্তা একদম নাই। এখন দেখুন এখানে মনিটাইজ কিন্তু ইনএলিজিবল আছে, এবং রেস্ট্রিকশনে আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট কিন্তু লেখা চলে আসছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, আপাতত লাগবে, ঠিক আছে, থাম্বনেলের জন্য লাগবে, স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। সো এরপরে আমরা জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিব। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, একটু ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখতে পারবেন কি লেখা আছে, পার্টিয়ালি ব্লক। এইখানে লেখা আছে দেখুন, দিস ভিডিও কন্টেন্টস কপিরাইটেড ম্যাটেরিয়াল, অ্যাজ এ রেজাল্ট ইট হ্যাজ বিন ব্লক ইন সাম কান্ট্রিজ অ্যান্ড অর রিজিয়ন। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকটা দেশে আবার ব্লকও করা আছে, যে এই দেশে এই ভিডিওটা দেখতে পারবে না বা এই গানটা শুনতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরপরে দেখুন এই যে কি লেখা আছে, দিস ভিডিও ক্যান নট বি মনিটাইজ, অর্থাৎ এই ভিডিওটি মনিটাইজের জন্য প্রযোজ্য না। তারপরে দেখুন কি লেখা আছে, একটু খেয়াল করবেন। এখনই আপনাদেরকে রিমুভ করা শিখাই দিব, যেহেতু প্রয়োজনের জন্য এই ভিডিওটা আপনারা প্লে করেছেন, আমি চাইছি সমস্ত প্রশ্নের উত্তর যেন এই ভিডিওতে থাকে, যাতে আর আপনার অযথা একের পর এক ভিডিও না দেখা লাগে, এক ভিডিওতে সব ধামাকা। আমার প্রত্যেকটা ভিডিও এরকম ইন্টারেস্টিং, আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন, বিস্তারিত জানতে পারবেন। এত কষ্ট করে বারবার সার্চ করে দেখার কোনো দরকার নাই। সারা জীবন যদি সার্চই করেন ভাই, কাজ করবেন কবে বলেন? সো এখন আমরা এখান থেকে রিভিউ ইস্যু লেখা দেখতে পারবেন, রিভিউ ইস্যুতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এইখানে আপনি আপনার ভিডিওর যে অংশে সমস্যা বা যে অংশে কপিরাইট ক্লেম লেখা চলে আসছে, কপিরাইট আসছে, সেই অংশটা এখানে হাইলাইট করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যাদের পুরো ভিডিওতে আছে তাদের পুরো ভিডিওটাই দেখাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে আমাদের কাজটা হবে কি, এখান থেকে তাকালে আপনি দেখতে পারবেন কি লেখা আছে, ওভারভিউ। এই ওভারভিউ এর জাস্ট আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি লেখা আছে দেখুন, নট এফেক্টেড, অর্থাৎ কপিরাইট ক্লেম আসলে কিন্তু আপনারা ভয় পাবেন না, এটা আপনার চ্যানেলের কোনো ক্ষতি করবে না, কিচ্ছু করবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন একটু আমি কষ্ট করে ব্যাকে আসলাম, তারপরে এখানে দেখতে পারবেন অডিও, যে অডিওতে প্রবলেম হয়েছে সেই অডিওটা আপনারা এই পাশে দেখতে পারবেন। আপনারা অডিওর পাশে এখানে অ্যারো চিহ্ন দেখতে পারবেন, অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনার যে মিউজিকটাতে কপিরাইট আসছে, ঠিক আছে, কপিরাইট ক্লেম আসছে, সেই মিউজিকটার নাম এখানে দেখতে পারবেন, ওনার নাম দেখতে পারবেন, ঠিক আছে, এবং ইম্প্যাক্ট অন দা ভিডিও এইখানে দেখতে পারবেন, পার্টিয়ালি ব্লক লেখা আছে, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করে দেখবেন, অ্যাকশন ইউ ক্যান টেক। তো এখন চাইলে আপনি যে পদক্ষেপ নিতে পারেন তা হলো, ঠিক আছে, আপনার ভিডিও কিন্তু আপনার চ্যানেলে থাকবেই ভাই। এখন যেভাবে আপনারা কপিরাইট হেঁটাতে পারেন, তো একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ডিসপিউট। এই ডিসপিউটের উপর যদি আপনারা একটা ক্লিক করে দেন, ধরেন আপনি নিজেই গানের মালিক, আপনি নিজেই গানের মালিক বা আপনার বন্ধু গানের মালিক, ঠিক আছে, তো বন্ধুকে এখন বলছেন যে আমি গানটা আপলোড করলাম, এখন কি কাজ করব বলো আমাকে। তো ব্যাস, আপনার গানে কপিরাইট চলে আসলো। তারপর এখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো যদি আপনারা ফ্লাপ করেন, ফ্লাপ করার পর নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে সমাধানটা পেয়ে যাবেন। কিছু ইনফরমেশন চাইবে, দিয়ে দিবেন, হিসেবটা ক্লিয়ার হবে। আর যদি ধরেন যে আপনি মনে করেন যে আমার নিজের গান, তারপরে এটা কেন আসছে, তাহলে এখানে উপযুক্ত আপনাকে অবশ্যই নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে নিমিশেই চাইলে কিন্তু আবার অ্যাক্সেস নিতে পারবেন। তো এখন দেখেন, আপনাদের যাদের কপিরাইট আসছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষেরই ভাই একই প্রবলেম, অন্যের গান নিয়েছেন যার কারণে কপিরাইট আসছে। আপনাদের তো আর নিজস্ব মিউজিক নাই, নির্দিষ্ট তো আর গান বানান নাই আপনারা, তাই না? নিজে তো আর কন্টেন্ট আইডি নেন নাই, সুতরাং এই অপশনটা আপনার জন্য না। এই অপশনটাতে গেলে আপনার কিন্তু 5টা ধাপ পূরণ করতে হবে। আচ্ছা, আমি একটু ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখন যে বাকি যে 2টা অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট, আর একটা রয়েছে ইরেজ সং। তো দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ট্রিম আউট সেগমেন্ট। এই অপশনটির উপর যদি ক্লিক করে দেন, এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর কি হবে, আপনার ভিডিওতে যে অংশে এক কথায় অডিও প্লাস ভিডিও, যে অংশেতে সমস্যা
ব্যাপারটা বুঝতে পারছেন? যে অংশেতে মিউজিকের কারণে আপনার কপিরাইট আসছে আপনি চাইলে সেই অংশটা কেটে ফেলতে পারবেন, মানে আপনার ভিডিও থেকে কেটে আউট করে দিতে পারবেন। ব্যাপারটা বলি আপনাদেরকে, ধরেন আমি একটা 50 মিনিটের, এই যে আমার এই লাইভটা কত মিনিটের আপনারা দেখেন, এই লাইভটা হচ্ছে 2 ঘন্টা 3 মিনিটের, ঠিক আছে, 2 ঘন্টা 3 মিনিট 44 সেকেন্ডের। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন দেখেন কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট আসছে সেটা কিন্তু আমাদেরকে এখন এখানে বলে দিয়েছে। স্টার্ট টাইম দেখেন, এই যে স্টার্ট টাইম এখান থেকে দুইটা মিউজিকে কিন্তু কপিরাইট ক্লেম আসছে, এই যে বুঝে গেলাম। দেখুন একটা হচ্ছে কত 24 মিনিট 7 সেকেন্ড থেকে 24 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, এবং আরেকটা আসছে কত দেখুন 24 মিনিট 31 সেকেন্ড থেকে 24 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত আসছে। তো আপনারা অবশ্যই এই দুইটা টিক মার্ক করে নেবেন, কারণ যেহেতু আপনি চাচ্ছেন যে কপিরাইটটাকে সরিয়ে দিবেন, রিমুভ করবেন, তাহলে অবশ্যই টিক মার্কটা করে নেবেন। এইবার দেখেন আমাদের ভিডিও কিন্তু 2 ঘন্টা 3 মিনিট 44 সেকেন্ড। এখন যদি আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখতে পারবেন প্রিভিউ লেখা আছে। তো আমরা যদি এই প্রিভিউর উপর একটা ক্লিক করে দেই তাহলে ঠিক আছে, তাহলে দেখতে পারবেন আমাদের যে অংশগুলোতে কপিরাইট লেখা চলে আসছে বা কপিরাইট ক্লেম চলে আসছে ওই অংশগুলো কাটাই করে আমাদের টোটাল ভিডিও দিল কত 2 ঘন্টা 3 মিনিট 14 সেকেন্ড। টোটাল ছিল কিন্তু 2 ঘন্টা 3 মিনিট 44 সেকেন্ড, এখন হয়ে গেল কত 2 ঘন্টা 3 মিনিট 14 সেকেন্ড। অর্থাৎ যে ভিডিও প্লাস অডিও দুই অংশ সহ যত সেকেন্ডগুলোতে কপিরাইট ছিল সেই সেকেন্ডগুলো কিন্তু অলরেডি তারা কেটে দিয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা একটা কাজ করব কি, এখান থেকে একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে সেভ বাটন, এই সেভে ক্লিক করে দেওয়ার পর কি হবে 1 2 3 4 5 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনার সেই ভিডিও থেকে যে অংশ পর্যন্ত কপিরাইট আসছে অংশগুলো কেটে ফেলা হবে, ঠিক আছে। আপনি চাইলে কেটে ফেলতে পারেন, ঠিক আছে। এখন দেখেন ভিডিও তো আপনার নিজের, কিন্তু ব্যাপারটা হচ্ছে অডিওটার জন্য আপনার ভিডিও কেটে যাচ্ছে, এটা হলো একটা ব্যাড দিক। আর যদি আপনার ভিডিও নিজের না হয়, অডিও যদি নিজের না হয়, তাহলে সেটা কেটেই ফেলবেন, ওইটা রেখে কোনো লাভ নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভিডিও যেহেতু আমার, এত কষ্ট করে লাইভে গেছি, কেন আমি ভিডিও কাটবো, তাই না? তো এখন আমি যে কাজটা করব, আমি ভিডিও কাটবো না, আমি শুধুমাত্র গানটাকে রিমুভ করে দিব। ভিডিও থাকবে মাগার গানটা রিমুভ করে দিব। এইটা করার জন্য আপনার যে কাজটা করা লাগবে ইরেজ সং। আমার উদ্দেশ্য হচ্ছে একটা কি, যে আমার লাইভের মধ্যে যে সেকেন্ডগুলোতে কপিরাইট আসছে আর ওই সেকেন্ডগুলোতে যে গানগুলো বাজছে এই গানগুলো রিমুভ করতে চাই। ব্যাস, রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব, এই যে ইরেজ সং দেখতে পাচ্ছেন, ইরেজ সং এর উপর একটা ক্লিক করে দিব। এখন একটু এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের মাঝে কিন্তু এখানে ভিডিওটা দেখাচ্ছে 2 ঘন্টা 3 মিনিট 44 সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এখন এখানে কি বলতেছে দেখেন ইরেজ সং। তো আমরা কিন্তু এখন সংটা ইরেজ করতে পারবো। আর যদি আপনারা এখানে দেন মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট, অর্থাৎ আপনার লাইভে যদি অনেক মিউজিক আপনি ব্যবহার করেন, মানে আপনার লাইভে যদি অনেক মিউজিক প্লে করে থাকেন, সমস্ত মিউজিকে যদি কপিরাইট ক্লেম আসে, আপনি চাইলে সমস্ত মিউজিকটাকেই হচ্ছে মিউট করে দিতে পারেন। ভিডিও থাকবে কিন্তু ওই অংশগুলোতে মিউট, মানে কিচ্ছু আসবে না, বুঝতে পারছেন, কোনো অডিও আসবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনি চাইলে যে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট, এইখানে ক্লিক করে আপনি চাইলে যেগুলোতে ক্লেম চলে আসছে এই মিউজিকগুলোকে মিউট করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনারা চান যে না আমি সংগুলোকে একদম রিমুভ করে দিব, তাহলে এখান থেকে যে ইরেজ সংটা ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখন যদি আমরা ইরেজ সং এর উপর একটা ক্লিক করে দেই, তারপর যদি প্রিভিউ এর উপর একটা ক্লিক করে দেই, প্রিভিউ এর উপর ক্লিক করলে দেখতে পারবেন আমাদের যে অংশে সমস্যা সেই অংশটা কিন্তু এখানে হাইলাইট করে আগেও দেখাচ্ছে। প্রিভিউ ক্লিক করলে তখন আপনি দেখতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি চাই আপনারা নিখুঁতভাবে অন্তত বুঝেন। এই যে দেখেন আমার সেকেন্ডটা কিন্তু 2 ঘন্টা 3 মিনিট 44 সেকেন্ড পর্যন্তই আছে। এইখানে যে সেকেন্ডে সমস্যাটা ধরেছে, আমরা যদি এই সেকেন্ডে একটু টেনে দেই, এই সেকেন্ডে যদি একটু টেনে দেই, তাহলে দেখতে পারবেন এইখানে আর কোনো প্রকার গান বাজতেছে না। এই যে আমি একজনের যে শর্টটা দেখাচ্ছি, একটু দেখেন আপনারা, এই যে শর্টটা দেখাচ্ছি, এখন কিন্তু কোনো প্রকার এখানে গানটা বাজবে না, ঠিক আছে। মানে যখন শর্টটা আমি প্লে করলাম তখন কিন্তু আর কোনো গানটা বাজবে না, ঠিক আছে। আচ্ছা, আমি এটা ভিডিওটা স্টপ করে দিলাম। ফোনে চার্জও নাই, 13% চার্জ আছে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একদম শেষ পয়েন্টে কাজটা শেষ করে দেই। এখন জাস্ট যেহেতু আমার একটা দুইটা মিউজিকে প্রবলেম হয়েছে, তাই আমি এখান থেকে ইরেজ সং এর উপর ক্লিক করলাম। আপনি চাইলে যদি প্রচুর মিউজিক প্লে করা থাকে, এই যে একদম দ্বিতীয় নাম্বার অপশনটা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আপাতত মিউজিকটাকে রিমুভ করে দিব, ইরেজ সং। এই ইরেজ সং এর উপর ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করব, এখান থেকে এই যে দেখুন সেভ বাটন, এই সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কি বলা আছে দেখুন, কিচ্ছু দেখার দরকার নাই ভাই, এই যে এখন ইরেজ সং এখানে ক্লিক করে দিবেন। তো ইরেজ সং এ এখন ক্লিক করে দিলাম, দেখতে পারবেন তারপরে এরকম একটু লোড নিচ্ছে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন। এই যে দেখুন আমাদের এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস,
ঠিক আছে, এখন ভিডিওটা এডিটিংয়ে চলে গেছে। তো আমাদের যে অংশে অডিওতে কপিরাইট লেখা চলে আসছিল অংশটাকে কিন্তু তারা রিমুভ করে দিবে, গানটাকে তারা রিমুভ করে দিবে এবং ভিডিওটা ফ্রেশ থাকবে এবং ওই অংশগুলোতে কোনো প্রকার সাউন্ড থাকবে না। আশা করি এই ব্যাপারটা অন্ততপক্ষে আপনারা বুঝতে পারছেন। ভাই আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে নিমিষে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং শিখতে পারেন। এক ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিলাম। তো এখন কিন্তু দেখেন ইনএলিজিবলই কিন্তু আছে। তো যখন আমাদের এই এডিটিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, লেখা আছে দেখুন এডিট প্রসেসিং, এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা এগেইন আমাদের ভিডিওতে মনিটাইজেশনটা চালু করতে পারবো। ঠিক আছে, তার আগে কিন্তু চালু করা যাবে না। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমরা মনিটাইজটা চালু করতে পারবো। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। ভাই অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত শিখতে চাইলে ভাই কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে আসেন ভাই। আশা করি অনেক ইনফরমেশনগুলো আপনারা নিমিষে জানতে পারবেন, শিখতে পারবেন। আর দৈনন্দিন জীবনে যদি আপনার তেমন কোনো সমস্যা এসে থাকে যেগুলোর উত্তর আপনি খুঁজে পান না, তাহলে ডেসক্রিপশন বক্স অথবা এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা গেলে দেখতে পারবেন। সেইখানে আমাদের ফেসবুক গ্রুপটা প্রোভাইড করা আছে। অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আপনারা সুন্দর করে লিখে পোস্ট করবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।